আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা এসএসসি মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে ক্লাসটি করব। তো আজকের বিষয় হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের মান বন্টন, সিলেবাস এবং একটি স্যাম্পল কোশ্চেন দিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে প্রশ্নটি পরীক্ষায় আসে এবং কিভাবে তোমরা প্রস্তুতি নিতে পারবে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য। সেই সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনামূলক বক্তব্য কথা নিয়ে আজকের ক্লাসটি আমরা করব। সেকেন্ড পেপার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে টোটাল মার্কস হচ্ছে 100 নাম্বার, অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপার প্রশ্নটি বা পরীক্ষাটি হচ্ছে 100 নাম্বারের হয়। এর মধ্য থেকে পার্ট এ এবং পার্ট বি দুইটা পার্ট থাকে। পার্ট এ তে রয়েছে গ্রামার পার্ট, যেখানে মার্কস হচ্ছে 60 মার্কস, অর্থাৎ 60 নাম্বার। গ্রামার থেকে 11টি আইটেমস, যেখানে 60 নাম্বার ক্যারি করে। আর পার্ট বি তে রয়েছে রাইটিং পার্ট, যেখানে রয়েছে মার্কস 40 মার্কস, অর্থাৎ 40 নাম্বার। এখানে 4টি আইটেমস রয়েছে, এই 4টি আইটেম হচ্ছে 40 নাম্বার। তাহলে গ্রামার হচ্ছে 11টি আইটেমস আর রাইটিং হচ্ছে 4টি আইটেম, টোটাল 15টি আইটেমস এর পরীক্ষা হয়। এবার মান বন্টন গুলো দেখো। পার্ট এ তে রয়েছে গ্রামার আইটেমস, সেখানে 60 মার্কস। কি কি আইটেমস রয়েছে প্রথমে আমরা সেগুলো আলোচনা করে তারপর আমরা একটি স্যাম্পল কোশ্চেন দেখব। কোশ্চেন নং 1, টেস্ট আইটেমস এবং মার্কস। কোশ্চেন 1 এ রয়েছে গ্যাপ ফিলিং উইথ অ্যাক্টিভিটিস, অর্থাৎ গ্যাপ ফিলিং উইথ অ্যাক্টিভিটিস অর্থাৎ উইথ ক্লুজ এর মতো করে উপরে বক্স থাকবে, সেই বক্সের আলোকে প্রশ্ন থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রিপজিশন রয়েছে, প্রিপজিশন, আর্টিকেলস, পার্টস অফ স্পিচ। এই যে গ্যাপ ফিলিং উইথ অ্যাক্টিভিটিস, এখানে এই উইথ ক্লুজ এর মধ্যে তিনটা টপিক রয়েছে, প্রিপজিশন, আর্টিকেলস, পার্টস অফ স্পিচ। এখান থেকে বক্সে 10টা শব্দ থাকবে, সেখান পরীক্ষার প্রশ্ন উত্তর দিলে 5 নাম্বার। সো সুতরাং এই টপিকগুলোর জন্য এই টপিকগুলো পড়তে হবে এই প্রশ্নটির জন্য। 2 নম্বরে রয়েছে গ্যাপ ফিলিং উইদাউট অ্যাক্টিভিটিস, এখানেও প্রিপজিশন, আর্টিকেলস, পার্টস অফ স্পিচ, কিন্তু এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না। সো এটা তুমি নিজের মতো করে ওয়ার্ড বসাতে হবে, এটাও 5 মার্কস। 3 নম্বরে রয়েছে সাবস্টিটিউশন টেবল। এই সাবস্টিটিউশন টেবলের মধ্যে হচ্ছে এটা 3টা পার্ট থাকবে, এ কলাম, বি কলাম, সি কলাম। সেগুলো তুমি অর্থ করে তোমাকে সেন্টেন্সটি সাজাতে হবে, 5টি সেন্টেন্স সাজাতে হবে, 5 মার্কস। তারপর 4 নম্বরে রয়েছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার, কোথায় ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে, কোথায় ফার্স্ট ফর্ম, কোথায় ফার্স্ট পার্টিসিপল ফর্ম, কোথায় ভার্বের আইএনজি যুক্ত হবে, এই বিভিন্ন অংশ কোন টেন্স হবে, সেগুলা নিয়ে রাইট ফর্ম অফ ভার্বের আলোচনা, সেটা 5 মার্কস থাকবে। 10টা শূন্যস্থান, 10টা শব্দ বসাতে হবে। উপরে বক্স দেওয়া থাকবে, সেই বক্স থেকে শব্দ এনে তোমাকে বসাতে হবে। 5 নম্বরে রয়েছে ন্যারেশন, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে, ন্যারেশনের যে নিয়ম রয়েছে সেগুলোর আলোকে এটা হবে, এটাও 5 মার্কস। তারপরে রয়েছে 6 নাম্বার চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটাকে বলে। এটা হচ্ছে 3টা অংশ। একটা হচ্ছে সেন্টেন্স বেসড, সেন্টেন্সটা হচ্ছে দুই রকম আসতে পারে। প্রথম হচ্ছে মিনিং, অর্থ অনুসারে সেন্টেন্সে 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এগুলো পরিবর্তন করতে বলা হইতে পারে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, সেগুলা। ডিগ্রি থেকে প্রশ্ন আসতে পারে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তারপরে ভয়েস থেকে প্রশ্ন আসতে পারে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তারপরে রয়েছে সেন্টেন্স স্ট্রাকচার, গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এভাবে আসতে পারে। টোটাল 10টি কোশ্চেন থাকবে, 10টি কোশ্চেনের মান হচ্ছে 10 নাম্বার, 10 মার্কস। 7 নম্বরে রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকবে, বাকি অর্ধেক তোমাকে ফিল আপ করতে হবে। এটা মেইনলি প্রশ্ন আসে কন্ডিশনাল সেন্টেন্স থেকে, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, এগুলোর উপর বেস করে 5টি শূন্যস্থান থাকবে, 5টি সেন্টেন্সকে তোমাকে পূরণ করতে হবে। 8 নম্বরে রয়েছে ইউজ অফ সাফিক্স প্রিফিক্স। এই ইউজ অফ সাফিক্স প্রিফিক্স তোমরা আগেই করেছো, সেই সাফিক্স প্রিফিক্সের নিয়ম কানুন এবং প্র্যাকটিস করলে সেটা দিতে পারবে, সেটা হচ্ছে 5 মার্কস। 9 নম্বরে রয়েছে ট্যাগ কোশ্চেন, এই ট্যাগ কোশ্চেন 5 মার্কস। এটা হচ্ছে তোমাদেরকে ফিল আপ করতে হবে। সেন্টেন্স কানেক্টর, সেন্টেন্স কানেক্টর হচ্ছে 5 মার্কস। এটা কনজাংশন রিলেটেড, অনেকগুলো কনজাংশনের ব্যবহার বিধি পড়লে সেটা তুমি আনসার করতে পারবে। 11 নম্বরে রয়েছে পাংচুয়েশন, এই পাংচুয়েশনটা হচ্ছে 5 মার্কস। এই পাংচুয়েশন মার্কস নিয়ে ভুল দেওয়া থাকবে বা ক্যাপিটালাইজেশন নিয়ে ভুল দেওয়া থাকবে, সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে। এই হচ্ছে টোটাল 11টা আইটেমস, হচ্ছে 60 মার্কস। তারপরে রয়েছে পার্ট বি তে রাইটিং পার্ট, 40 মার্কস, অর্থাৎ 40 নাম্বার হচ্ছে রাইটিং পার্ট। এখানে 4টি আইটেম। কোশ্চেন নং 12 দেখো, সিভি রাইটিং।
সিভি রাইটিং লিখতে হবে, লেকচারার ইন ইংলিশ পোস্টে অথবা সিনিয়র টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, কম্পিউটার অপারেটর, এই সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে একটা সিভি কারিকুলাম ভিটাe লিখতে হবে, সেটা হচ্ছে 8 মার্কস। 13 নম্বরে রয়েছে অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার, প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন করার জন্য লিখতে হবে, সেটা 10 মার্কস। 14 নম্বরে রয়েছে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ হচ্ছে 10 মার্কস, যে কোনো বিষয়ের উপর তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলা হতে পারে, সেই প্যারাগ্রাফটা লিখতে হবে, এটা 10 মার্কস। 15 নম্বরে রয়েছে কম্পোজিশন, এই কম্পোজিশন অর্থাৎ কোনো একটা বিষয়ের উপর তোমাকে লিখতে বলা হবে একটু বিস্তারিত করে, সেটা হচ্ছে 12 মার্কস। তাহলে রাইটিং পার্ট হচ্ছে 40 মার্কস আর গ্রামার পার্ট হচ্ছে 60 মার্কস। এই 60+40 টোটাল 100 মার্কসের মান বন্টনটি আমরা এবং আইটেমস গুলা, টেস্ট আইটেমস গুলা দেখছি। এখন আমরা একটা স্যাম্পল কোশ্চেন দেখবো কিভাবে প্রশ্নগুলো আসে, তাহলে তোমরা আইডিয়া নিতে পারবে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়, কিভাবে হয়। স্যাম্পল কোশ্চেন দেখো, প্রথমেই ফুল মার্কস 100 নাম্বার, 100 মার্কস, ইংলিশ সেকেন্ড পেপার, পেপার সেকেন্ড, টাইম 3 আওয়ার্স, অর্থাৎ তোমাদেরকে 3 ঘন্টা দেওয়া হবে, এই 3 ঘন্টা এটার উত্তর করতে হবে। দেখো এখানে সাবজেক্ট কোড 108, অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের কোড নাম্বার হচ্ছে, বিষয় কোড হচ্ছে 108। তারপরে লেখা থাকবে আনসার অল দ্য কোশ্চেন, সকল প্রশ্নের উত্তর দাও। ফিগার্স ইন দ্য মার্জিন ইন্ডিকেট ফুল মার্কস, অর্থাৎ মার্জিনের মধ্যে যে ফিগার্স মানটা, সেটাই হচ্ছে ফুল মার্কসটাকে ইন্ডিকেট করে। প্রত্যেকটার মার্কসটা দেওয়া আছে পাশে, সেটার কথা বলা হয়েছে। এখন দেখো প্রথম প্রশ্নটি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানটি পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস, শব্দ দিয়ে, ফ্রম দ্য বক্স, বক্স থেকে। নিচে এই যে বক্সে অনেকগুলো শব্দ রয়েছে, এই শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হয়েছে। ইউ মে নিড, তোমার প্রয়োজন হতে পারে, টু চেঞ্জ দ্য ফর্মস, ফর্মটি পরিবর্তন করতে, অফ সাম অফ দ্য ওয়ার্ডস, কিছু শব্দের পরিবর্তন করতে বলা হতে পারে, যেমন কখনো অনেকটি প্রেজেন্ট ফর্মে থাকবে, সেটাকে তোমাকে ফার্স্ট ফর্মে লিখতে হতে পারে, আবার কখনো ফার্স্ট ফর্মে থাকবে, সেটাকে ফার্স্ট পার্টিসিপল ফর্মে লিখতে হতে পারে। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, একের বেশি যে কোনো শব্দকে ব্যবহার করা যেতে পারে, এটা বলা হয়েছে। দেখো এখানে বক্সে শব্দ রয়েছে, ডেভেলপমেন্ট, টু, অ্যাট, ডিজাস্টার্স, ইন, কনসাস, ফিয়ার, হু, আ, বোধ, পানিশ, এই শব্দগুলো দিয়ে এখানে তোমাকে, এই যে একটা প্যাসেজ দেওয়া আছে, নাওয়াইডেজ প্যারেন্টস আর ভেরি ড্যাশ অফ দ্য হার্মফুল ইফেক্ট অফ ড্যাশ অন চিলড্রেন, চাইল্ড সাইকোলজিস্ট থিঙ্ক দ্যাট, এই যে ইত্যাদিতে একটা প্যাসেজ দেওয়া আছে। এখন এ নাম্বার কোন শব্দটা হবে, তারা এই নাওয়াইডেজ বর্তমানে প্যারেন্টস আর ভেরি কি, পিতা মাতারা কি, অফ দ্য হার্মফুল ইফেক্ট, ক্ষতিকর প্রভাব সম্পর্কে তারা কি, তারা কি ডেভেলপমেন্ট, না টু, না অ্যাড, না ডিজাস্ট্রাস, না কনসাস সচেতন, না ফিয়ার ভয়, তাহলে কি তারা ক্ষতিকর ইফেক্ট সম্পর্কে কি পিতামাতারা অনেক বেশি সচেতন, তাহলে কনসাস দিতে পারি। এখন তোমার যেটা শব্দ এখানে উপযুক্ত হয়, সেটাই তোমাকে দেখাতে হবে। তো সুতরাং এই প্যাসেজটার জন্য, এই 1 নম্বরের জন্য তোমাকে পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, আর্টিকেল এগুলোর উপর ভালো আইডিয়া থাকতে হবে, তারপরে তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে। আমরা আজকে প্রশ্ন সলভ করব না, জাস্ট তোমাদেরকে একটা স্যাম্পল কোশ্চেন দেখাচ্ছি, নমুনা দেখাচ্ছি। প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত, সেই টপিক নিয়ে আমরা যখন আলোচনা করব তখন এগুলো আমরা সলভ করে দিব, তোমাদের আশা করি কোনো সমস্যা থাকবে না। তারপরে 2 নম্বরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে, 10টা 0.5 করে, টোটাল হচ্ছে 5 মার্কস। এখানে দেখো ট্রি প্ল্যান্টেশন মিন্স ড্যাশ ট্রিজ ইন আ লার্জ নাম্বার, এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানে কি হবে, ট্রি প্ল্যান্টেশন বৃক্ষরোপণ, মিন্স বলতে বোঝায় বা অর্থ, ড্যাশ ট্রিজ গাছকে কি করা, ইন আ লার্জ নাম্বার ব্যাপক হারে গাছকে কি করা, তো সেটা তোমাকে বসাতে হবে, অর্থ অনুযায়ী বসাতে হবে। দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ ট্রি প্ল্যান্টেশন কান্ট বি ইগনোরড এনিমোর, এই যে দুইটা শূন্যস্থান বা এখানে 10টি শূন্যস্থান রয়েছে, এখন এই শূন্যস্থানটাতে কোন শব্দ বসবে, যে বৃক্ষরোপণ বলতে আমরা গাছকে কি বুঝি, সেটা হচ্ছে যে এখানে যেমন ট্রি প্ল্যান্টেশন মিন্স প্লান্টিং ট্রিজ ইন আ লার্জ নাম্বার, ব্যাপক হারে গাছ বৃক্ষরোপণ করাকে হচ্ছে ট্রি প্ল্যান্টেশন বলে, তাহলে এখানে প্লান্টিং হবে। তো এই যে এখানে প্ল্যান্টিং হবে, এটা তুমি নিয়মে পড়ে তারপর হচ্ছে এখানে প্র্যাকটিস করার পরে তুমি এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে পারবে। সো এইভাবে হচ্ছে এটার প্রিপারেশন নিলেই এটা আনসার করতে পারবে। এইভাবে 10টা শূন্যস্থান থাকবে, তাহলে 5 মার্কস। 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে
make the sentences using parts of sentences from each column of the table below। এখানে তিনটা কলাম দেওয়া আছে, এই তিনটা কলাম থেকে তুমি 5টি সেন্টেন্স করতে হবে। যেমন এখানে দেখো ড্রাগ এডিকশন দেওয়া আছে, ইট, পিপল, ডিস্ট্রয়েস, কজ, বিকাম, লিডস, মিনস, এই আ ম্যান টুডে, বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে। এখন তুমি 5টি সেন্টেন্স করতে হবে। যেমন সাপোজ মনে করো ড্রাগ এডিকশন, মাদকাসক্তি, মিনস বলতে বোঝায়, কি বোঝায়? স্ট্রং অ্যাট্রাকশন ফর টেকিং হার্মফুল ড্রাগস। অর্থাৎ মাদকাসক্তি বলতে বোঝায় স্ট্রং অ্যাট্রাকশন, একটা প্রবল আকর্ষণ, ফর টেকিং হার্মফুল ড্রাগস, ক্ষতিকর ড্রাগস নেওয়ার যে প্রবল আকর্ষণ, সেটাই হচ্ছে ড্রাগ এডিকশন। এইভাবে 5টি সেন্টেন্স লিখে দিবে সাজিয়ে, তাহলে 5 মার্কস পাবে। এটা সহজ। 4 নম্বরে যে প্রশ্নটি রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কমপ্লিট দ্য ফলোইং টেস্ট, কমপ্লিট পরিপূর্ণ করো, দ্য ফলোইং টেক্সট, এই টেক্সটটি পরিপূর্ণ করো উইথ রাইট ফর্মস অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্ম দিয়ে, গিভেন ইন দ্য বক্স, বক্সে দেওয়া শব্দগুলো দিয়ে তুমি নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। এখানে দেখো এনশিওর রয়েছে, কোপ রয়েছে, বি, স্প্রি, ডেভেলপ, গেট, হ্যাম্পার, আপগ্রেড, কাম, রিচ, এই শব্দগুলো প্রত্যেকটাই হচ্ছে ভার্ব। এখন এখানে কোনোটা প্রেজেন্ট ফর্মে বসবে, কোনোটা পাস্ট ফর্মে বসবে, কোনোটা পাস্ট পার্টিসিপল ফর্ম, কোনোটা আইএনজি যুক্ত, কোনোটা এস বা ইএস যুক্ত বসবে। তো দেখো দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ ইজ ইনক্রিজিং ডে বাই ডে। দ্য লিটারেসি রেট, সাক্ষরতার হার, ইন বাংলাদেশ, বাংলাদেশের, ইজ ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছে, ডে বাই ডে, দিন 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 বৃদ্ধি পাচ্ছে। উই ড্যাশ লাকি দ্যাট at present our literacy rate is 72.76%। তার মানে কি? উই সাবজেক্ট, এরপর একটা ভার্ব বসাতে হবে। তাহলে এখানে বি ভার্ব রয়েছে, তোমরা জানো বি ভার্ব মানে এম, ইজ আর ওয়াজ ওয়্যার। উই যেহেতু প্লুরাল তাই এটার সাথে আর বসবে। উই আর লাকি, আমরা সৌভাগ্যবান, দ্যাট যে at present বর্তমানে our literacy rate is 72.76%। এই যে আর বসেছে, এটা কেন বসেছে, বি থেকে আর হয়েছে, সেটার নিয়ম রাইট ফর্ম অফ ভার্বে আমরা আলোচনা করব, তখন সেটা তোমরা সহজেই আনসার করতে পারবে। বাট ইট ইজ নট সাফিসিয়েন্ট ফর আজ, আমাদের জন্য পর্যাপ্ত না, বিকজ দ্য লিটারেসি রেট অফ ইন্ডিয়া ইজ 93.91%। এই যে প্রত্যেকটা শূন্যস্থানে কোনটা কোন ভার্ব বসবে, কোন ফর্ম বসবে, সেটা আমরা রাইট ফর্ম অফ ভার্বে আলোচনা করব। সেখানে তোমরা যখন প্র্যাকটিস করাবে তোমাদের কাছে এটা ইজি হয়ে যাবে। কোশ্চেন নং 5 এ তোমরা দেখতে পাচ্ছ, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোইং টেক্সট। এই নিচের টেক্সটের ন্যারেশনটা চেঞ্জ করতে হবে, স্টাইলটা, অর্থাৎ এটা ডিরেক্ট স্পিচে রয়েছে, এটাকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। তোমরা দেখো, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, আই ডোন্ট নো ইউ, সেড মিস্টার মামুন। তার মানে হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, আই ডোন্ট নো, আমি তোমাকে চিনি না, সেড মিস্টার মামুন, মিস্টার মামুন বল। তো আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচের নিয়ম জানি, সেই অনুযায়ী লিখতে হবে, মিস্টার মামুন আস্কড হোয়ার, ইউ রয়েছে, কাকে জিজ্ঞেস করেছে, লিনাকে জিজ্ঞেস করেছে। সো সেই অনুযায়ী এখানে ইউটা কোন ফর্মে পরিবর্তন হবে, কামটা কি হবে, হ্যাভ কি হবে, এই যে নিয়ম আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে করার যে পড়েছি, সেই নিয়ম অনুযায়ী এটাকে পরিবর্তন করতে হবে, তাহলে এটা তোমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে আমি মনে করি। তাই আমরা যখন ন্যারেশনের ক্লাসগুলা এটার উপর হবে, তখন সেটা তোমরা অনেক সহজেই বুঝতে পারবে। আমরা নাম্বার 6 এ যদি যাই, তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে, চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস, ডিরেকশন অনুযায়ী সেন্টেন্সকে পরিবর্তন করো। অর্থাৎ চেঞ্জ মানে পরিবর্তন করো, দ্য সেন্টেন্সেস, বাক্যগুলোকে পরিবর্তন করো, অ্যাকর্ডিং টু অনুযায়ী, ডিরেকশনস নির্দেশনা অনুযায়ী। 10টা 10 নাম্বার। এখানে 10টি সেন্টেন্স দেওয়া আছে, তোমরা প্রথমেই সেন্টেন্সটি দেখো, ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং গেমস ইন দ্য ওয়ার্ল্ড। ক্রিকেট হচ্ছে পৃথিবীর উত্তেজনাকর খেলাগুলোর মধ্যে একটি। এটাকে মেক ইট পজিটিভ ডিগ্রি, এটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বলা হয়েছে। আমরা জানি ওয়ান অফ প্লাস সুপারলেটিভ ডিগ্রি থাকলে সেটাকে পজিটিভ করতে হলে ভেরি ফিউ দিয়ে করতে হবে। দ্যাট মিন্স ভেরি ফিউ গেমস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ এক্সাইটিং অ্যাজ ক্রিকেট। এই যে পরিবর্তন করেছি, সেটা ডিগ্রির নিয়ম আমরা পড়েছি, তাই এটা করতে পারছি। এখন আমরা তোমাদেরকে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, তখন সেটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এখানে দেখো, অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে বলা হয়েছে, নেগেটিভ সেন্টেন্স নিয়ে পরিবর্তন করতে বলা হয়েছে, সিম্পল, প্যাসিভ ভয়েস, মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, মেক ইট অ্যাফার্মেটিভ, মেক ইট সিম্পল সেন্টেন্স, মেক ইট কম্পাউন্ড সেন্টেন্স, মেক ইট এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই যে পরিবর্তনের সিস্টেমটা, এটা হচ্ছে এইভাবে তোমরা আশা করি বুঝতে পারবে আমরা যখন সবগুলা নিয়ম পড়াবো তখন। তারপর 7 নম্বরে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যকে পরিপূর্ণ করো। অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সে অর্ধেক দেওয়া আছে, বাকি অর্ধেক পরিবর্তন করতে পরিপূর্ণ করতে হবে। দেখো
এ নাম্বারে রয়েছে ইন 1952 ইজ দ্য ইয়ার হোয়েন, তখন কি হয়েছে? 1952 সাল হচ্ছে এমন একটা সাল যখন কি হয়েছে? ভাষা আন্দোলন হয়েছে, বা আমরা বাংলাকে মাতৃভাষা হিসেবে পেয়েছি। তো এটা অর্থ তুমি সেভাবে লিখতে হবে সেন্টেন্সটাকে। আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার স্যাক্রিফাইস দেয়ার লাইভস, তাদের জীবনকে উৎসর্গ করেছিল, সো দ্যাট, যাতে করে, তারা কেন পরিবর্তন করেছিল? যাতে করে দে কুড, এই একটা সেন্টেন্স লিখে অর্থ অনুযায়ী যে তারা বাংলাকে যাতে পেতে পারে, দে কুড গেট বাংলা অ্যাজ মাদার টাং। এভাবে অর্থ অনুযায়ী কমপ্লিটিং সেন্টেন্স কিছু নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুন আমরা তোমাদেরকে শিখাবো, তারপরে এটা তোমাদের কাছে অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ। নাম্বার 8 এ যদি আমরা যাই তাহলে দেখতে পাবো কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স, প্রিফিক্স অর বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেনথেসিস। অর্থাৎ কমপ্লিট, পরিপূর্ণ করে, দ্য টেক্সট, পাঠটি পরিপূর্ণ করো, অ্যাডিং, যুক্ত করে, সাফিক্স, প্রিফিক্স অর বোথ, অথবা উভয়, উইথ দ্য রুট ওয়ার্ড, মূল শব্দের সাথে, গিভেন ইন দ্য প্যারেনথেসিস, অর্থাৎ এই যে ব্র্যাকেটে বা শূন্যস্থানে যে শব্দটি দেওয়া আছে এটার সাথে সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করে আমাদেরকে এটা পরিপূর্ণ করতে হবে। সাস, দেখো একটা एग्जांपल দেখে আমরা পড়ি। কাইন্ডনেস ইজ এ ডিভাইন ভার্চু, দয়া একটা মহৎ গুণ। সো উই শুড নট বি কাইন্ড টু পিপল ইন ডিস্ট্রেস অ্যান্ড ইভেন টু দ্য লো অ্যানিমালস। এখানে কাইন্ড এর পরিবর্তে কি হবে? উই শুড নট বি, আমাদের হওয়া উচিত, আনকাইন্ড, দয়াহীন হওয়া উচিত না, টু দ্য পিপল, মানুষজনের প্রতি, ইন আ ডিস্ট্রেস অ্যান্ড ইভেন টু দ্য ড্যাশ অ্যানিমালস সাম। এইভাবে হচ্ছে প্রত্যেকটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। এখানে কোনটা কি হবে? যেমন ফর আওয়ার প্রোটেকশন, এখানে কেন টিআই ওয়ান যুক্ত হয়েছে, প্রোটেকশন সাফিক্স যুক্ত করেছি, সেগুলো আমরা নিয়ম কানুনে সাফিক্স প্রিফিক্সে পড়বো। তো এটার জন্য তোমাদেরকে সাফিক্স প্রিফিক্স সম্পর্কে জানতে হবে, তাহলে এটা খুব সহজেই তোমরা পারবে। নাম্বার 9 এ যদি আমরা যাই তাহলে দেখতে পাবো মেক ট্যাগ কোশ্চেনস অফ দিস স্টেটমেন্টস। এই স্টেটমেন্টগুলোর ট্যাগ কোশ্চেন তৈরি করে। এটা 5 নাম্বার 5টি সেন্টেন্স রয়েছে। তোমরা প্রথম সেন্টেন্সটি দেখো, হি নোজ লিটল অ্যাবাউট দ্য ম্যাটার, সে খুব কমই জানে বা জানে না বললেই চলে এই বিষয়টা সম্পর্কে। তো এটা ট্যাগ কোশ্চেন আমাদের করতে হবে। লেট দেম ডু দ্য ওয়ার্ক নাও, বেগম রোকেয়া স্প্রেড এডুকেশন ফর উইমেন ফোক, হি উড বি হ্যাপি হিয়ারিং দ্য নিউজ, নোবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার। এই যে 5টি সেন্টেন্স রয়েছে ট্যাগ কোশ্চেন। সাচ এস নোবডি ওয়াজ প্রেজেন্ট, ওয়ারেন্ট দে। এখন এটা কেন ওয়ারেন্ট দে হয়েছে সেটা নিয়ে আমরা ট্যাগ কোশ্চেনে যখন পড়বো তখন তোমাদেরকে শিখাবো, তখন তোমরা এটা খুব সহজে উত্তর দিতে পারবে। 10 নম্বরে যদি আমরা যাই তাহলে দেখতে পাবে কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। আমরা অর্থাৎ সুইটেবল কানেক্টর দিয়ে এটাকে পরিপূর্ণ করতে হবে। 5 নাম্বার 5টি শূন্যস্থান। দ্য ম্যান ইজ অনেস্ট ইজ ট্রু টু হিজ ওয়ার্ড। অর্থাৎ দ্য ম্যান, এখানে একটা কনজাংশন বসাতে হবে, কানেক্টর বসাতে হবে। সাপোজ আমরা বসালাম হু, দ্য ম্যান হু ইজ অনেস্ট, যেই মানুষটি সৎ, ইজ ট্রু টু হিজ ওয়ার্ড। এখানে হুটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর। এই হুটা কেন বসিয়েছি সেটা আমরা নিয়মে পড়াবো আস্তে আস্তে, তখন সেন্টেন্স কানেক্টরটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। এইভাবে 5টি তোমাদেরকে বসাতে হবে। সর্বশেষ গ্রামারের যে আইটেম রয়েছে সেটি হচ্ছে punctuation and capital marks. Use capitals and punctuation marks where necessary in the following text. অর্থাৎ যেখানে ক্যাপিটাল লেটার প্রয়োজন সেখানে ক্যাপিটাল লেটার দিবে, যেখানে পাংচুয়েশন মার্কস দরকার সেখানে পাংচুয়েশন মার্কস বসাবে, তারপর এটা সঠিক করবে। মাই মাদার সেড, এখানে এমটা বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার হবে, কারণ কোন সেন্টেন্স স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার। সো এখানে মাই এর এম বড় হাতের হবে। মাই মাদার সেইড, এখানে কমা বসে তারপরে ওন্টের আগে ইনভার্টেড কমা হয়ে ডব্লিউ বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার। এটা কেন হবে সেটা আমরা নিয়ম কানুন পাংচুয়েশন ক্যাপিটালাইজেশনের শীটে দিয়ে দিব। আমাদের গ্রামার ভ্যাকসিন বইটি আসতেছে খুব শীঘ্রই, সেখানে এগুলো নিয়ে বিস্তারিত খুব সহজেই থাকবে। আশা করি তোমার জন্য সহজ হয়ে যাবে। এবার আমরা যাব রাইটিং পার্টে। দেখো তোমরা পার্ট বি কম্পোজিশন 40 মার্কস। রাইটিং পার্টে হচ্ছে কম্পোজিশন, রাইটিং পার্ট, এখানে কম্পোজিশন না, এটা জাস্ট রাইটিং পার্টটা হবে। রাইটিং পার্ট হচ্ছে 40 নাম্বার। দেখো 12 নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে এই সাপোজ ইউ আর তামিম or সালমা, you have come to know, তুমি জানতে এসেছো that some accounts officers will be recruited in TAS Bangla Bank Limited. You are interested to be one. Now write a CV with a cover letter for the post. অর্থাৎ একটা সিভি লিখতে হবে, কারিকুলাম ভিটাe লিখতে হবে উইথ আ কভার লেটার, কভার লেটার সহকারে টু দ্য পোস্ট, এই যে ফর দ্য পোস্ট, এই পোস্টের জন্য।
ইউর সিভি শুড নট এক্সিড 1 পেজ, 1 পৃষ্ঠার বেশি হওয়া যাবে না, সেভাবে তোমাকে লিখতে হবে। এই হচ্ছে সিভির সিস্টেমটা। এখানে যেহেতু মেনশন করে দিছে 1 পৃষ্ঠার বেশি হওয়া যাবে না, তাই তোমাকে 1 পৃষ্ঠার বেশি লেখা যাবে না। অনেক সময় যদি পৃষ্ঠার কথা বা পেজের কথা না থাকে এক্স্যাক্টলি উল্লেখ করে, তখন তুমি বাম পেজে এবং ডান পেজে মিলে লিখতে পারবে। তো এই সিভিটা হচ্ছে 8 মার্কস ক্যারি করে। এটা লেখার নিয়ম নিয়ে আমরা ভিডিও করবো, সেখানে তোমরা দেখতে পারবে। 13 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে সাপোজ ফর্মাল লেটার, সাপোজ ইউ আর নীরব or নিঝুম a student of NK High School Rangamati. In your school there are only 2 classrooms equipped with multimedia facilities. It is not sufficient for the students. You need more multimedia classrooms. Now on behalf of the students of your school, write an application to your headmaster for setting up more multimedia classroom in your school. অর্থাৎ তোমার স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠা করার জন্য, সেট আপ করার জন্য তোমার স্কুলের হেডমাস্টারের কাছে, প্রতিষ্ঠান প্রধানের কাছে তুমি একটি ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন লিখো। সেটা 10 নাম্বার। ফর্মাল লেটারের নিয়ম তোমরা জানো, তারপর আমরা এটা নিয়ে আরো ভিডিও করব, তাহলে এটা নিয়ে সমস্যা থাকবে না। 14 নম্বরে যে প্রশ্নটি সেটা হচ্ছে প্যারাগ্রাফ, আই স্কুল ম্যাগাজিন মিররস আই স্কুল, ইট হেল্পস দ্য স্টুডেন্টস টু রিভিল দেয়ার latent talents. Now write a paragraph in about 150 words on আই স্কুল ম্যাগাজিন। অর্থাৎ আই স্কুল ম্যাগাজিন সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, যেটার মার্কস হচ্ছে 10 নাম্বার। তো আশা করি এটা যদি তোমরা করো, ভালো করে অনেকগুলো প্যারাগ্রাফের উপর প্রস্তুতি নিতে হবে এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর আমি এনকারেজ করি, তাহলে যেখান থেকে আসুক তুমি দিতে পারো। সো এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আশা করি। এটা নিয়ে আমরা তোমাদেরকে কিছু সাজেশন দিব এবং হচ্ছে এই বিষয় নিয়ে তোমাদেরকে ক্লিয়ার বলে দিব এবং ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ এবং ওদেরকে দেখাবো। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন দেখো, রাইট 15 নাম্বার, রাইট এ কম্পোজিশন অন জার্নি বাই ট্রেন। জার্নি বাই ট্রেন সম্পর্কে একটি কম্পোজিশন বা এসে লিখতে বলা হয়েছে, যেটার মার্কস হচ্ছে 12 মার্কস, কয়েক পৃষ্ঠা লিখতে হবে। এটার জন্য ফ্রি হ্যান্ড রাইটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে কিছু ইম্পর্টেন্ট কম্পোজিশন পড়লে সেগুলো থেকে কমন আসার সম্ভাবনা বেশি। তারপরে তোমরা এটার উপর প্রস্তুতি নিতে হবে এবং ফ্রি হ্যান্ড রাইটিং লেখার অভ্যাস করো। এই হচ্ছে টোটাল 100 মার্কসের ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আমরা আজকে তোমাদেরকে বিস্তারিত দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা এই বিষয় নিয়ে ফুললি ক্লিয়ার হয়েছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, এবং যারা এখন ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে। যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা জেনে আনন্দিত হবে ইংলিশ সেকেন্ড পেপারের উপর বা ইংলিশ গ্রামারের উপর বেসিক থেকে শুরু করে একাডেমিক গ্রামার পর্যন্ত আমাদের ইংলিশ অ্যাপ চ্যানেলের পক্ষ থেকে আমার লেখা একটি বই গ্রামার ভ্যাকসিন। এই গ্রামার ভ্যাকসিন বইটি বাজারে আসছে খুব শীঘ্রই, সেটার কাজ আমরা প্রায় শেষ পর্যায়ে। তো সেটা যখন আসবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কিভাবে সেটা অর্ডার করতে হবে, কিভাবে কুরিয়ার করে নিতে হবে। তো আশা করি তোমরা সেই পর্যন্ত আমাদের সাথে থাকবে এবং আমাদের সাথে সবসময় থাকবে, ইংলিশ অ্যাপ চ্যানেলের সাথে সবসময় থাকবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।